টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এবার থেকে যে হোলিস্টিক কার্ডটা চালু হচ্ছে, সেখানে তোমাদের এর আগে প্রথম শ্রেণীর যে 4টে বিষয় ছিল, অর্থাৎ সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধন, সেই সাবজেক্টগুলোর পরিবর্তে এবার থেকে তোমাদের হবে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং কলা শিক্ষা। তো অঙ্কের তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, সময় হবে তোমরা 40 মিনিট। তো যেহেতু এই ব্যাপারটা তোমাদের নতুন, তার জন্য এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। তাহলে আমরা চলে যাচ্ছি সেট 1-এ। সেট 1-এ দেখো কি রয়েছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। দেখো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, 3টে নারকেল গাছ দেখতে পাচ্ছ। এখানে প্রথম নারকেল গাছটা সবচেয়ে বড়, তারপরটা তার থেকে ছোট, তারপরটা সবচেয়ে ছোট। তো দেখো কি লেখা আছে, ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ছোট। তাহলে এই খবর লিখবে ছোট, অথচ 3 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছ লম্বা। লম্বা লেখা হয়েছে। তারপরে এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, তারপরে 3 নম্বর গাছ সবচেয়ে কি ছোট। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। তো এইখানে দেখো ছবিতে 11 আছে, 14 আছে, 17 আছে, 19 আছে, 13 আছে। তো এখানে দেখো কি আছে, এদিকে যদি 19 দেখো, এইভাবে তোমরা যদি করো তাহলে জিনিসটা সুবিধা হবে। 19 17কে খোঁচা মারছে, তার মানে 19 17 থেকে বড়। 17 14কে খোঁচা মারছে, মানে 17 14 থেকে বড়। 13 14 13কে খোঁচা মারছে, অর্থাৎ 14 13 থেকে বড়। 13 আবার 11কে খোঁচা মারছে, মানে 13 11 থেকে বড়। ঠিক আছে, তারপরে ঘুড়িতে অনেক কটা সংখ্যা আছে, 22 আছে, 42 আছে, 31 আছে, 27 আছে আর 39 আছে। ঠিক আছে, কিভাবে দেখো, 42, তারপরের সংখ্যা হচ্ছে 39, তারপরে 31, তারপরে 27, তারপরে 22। ঠিক আছে, এইভাবে বড় থেকে ছোট হিসাবে সাজালাম আমরা। পরেরটা দেখো, 2.5 টাকা। 2.5 টাকা মানে কি? 2.5 টাকা মানে হচ্ছে 2 টাকা 50 পয়সা। তারপরে দেখো দেখো, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে কদিন? 1 সপ্তাহ মানে 7 দিন। এবার বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তোমরা পরীক্ষায় দেখে নেবে ঊর্ধ্বক্রম আর অধক্রম। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়। আর অধক্রম মানে ক্রমে ক্রমে অধ হচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোট। এই দুটো জিনিস তোমরা দেখে নেবে পরীক্ষায়, যাতে এই ব্যাপারটা তোমাদের ভুল না হয়। তো দেখো কি কি বলেছে, 39, 22, 31, 17। তো ছোট থেকে বড় 17, তারপরে 22, তারপরে 31, তারপরে 39। তোমাদের সুবিধার জন্য বিভিন্ন রঙে আমি তোমাদের এগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখো তারপরে স্থানীয় মানে অনুসারে কথায় লেখো। স্থানীয় মান অনুসারে কথা লিখতে বলেছে। দেখো এখানে দশকের ঘরে আছে 1, এককের ঘরে আছে 5, তাহলে 1 দশক 5 একক। তারপরে দেখো কত আছে, 26। তো দশকের ঘরে আছে 2 এবং এককের ঘরে আছে 6, তাহলে 2 দশক 6 একক। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে, গোল চিহ্ন দেওয়া সংখ্যাটির স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। এখানে তো 31 আছে, তার মানে গোল দেওয়া আছে 3-এর মধ্যে, আর 3 আছে দশকের ঘরে, তাহলে স্থানীয় মান কত হবে? 3-এর স্থানীয় মান কত হবে? 30 হবে। আর প্রকৃত মান আমরা জানি, প্রকৃত মান যেখানে থাকুক না কেন, সে প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়, তাহলে প্রকৃত মান হচ্ছে 3। 27, 7-এর স্থানীয় মান কত হবে? 7-এর স্থানীয় মান 7, প্রকৃত মানও 7। কেন স্থানীয় মান 7 কেন? কারণ এককের ঘরে আছে 7, তার জন্য 7-এর স্থানীয় মান এখানে হয়েছে 7। নেক্সট দেখো, ছবি দেখে বুঝে লেখো। দেখো এখানে 3টে আছে, 3টে মুখ আছে, তাই জন্য এখানে 3 লেখা হয়েছে। 4টে মুখ আছে, 4 লেখা হয়েছে। আবার দেখো 3টে মুখ আছে, 3 লেখা হয়েছে। আর এগুলো প্রত্যেকটা কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তো 3 + 4 + 3, 3 + 4 + 3 কত হবে? 10 হবে, তার জন্য এখানে 10 লেখা হয়েছে। পরেরটা দেখো, যোগ করতে বলেছে। 22 এর সঙ্গে 6 যোগ করতে বলেছে। তো 6 আর 2 কত হয়? 8 হয়। আর এখানে 2 এর নিচে কিছু নেই, 2 বসে গেল, তাহলে 28 হয়ে গেল। বা 50-এর সঙ্গে 2 যোগ করতে বলেছে, 0-এর সঙ্গে 2 যোগ করলে 2 হয়, 5 নিচে নেমে গেল। তারপরে দেখো 40-এর সঙ্গে 20 যোগ করতে বলেছে। 0 0 যোগ করলে আমরা 0ই পাই, আর 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 পাই। তারপরে 52-এর সঙ্গে 16 যোগ করতে বলেছে। তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 8, আর 5-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি পাবো 6, তাহলে 68 পেয়ে গেলাম। এবার দেখো সমাধান করতে বলেছে, মান আছে 1।
একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? তো 15টি নীল টুপি আর 12টি লাল টুপি আছে, মোট যেহেতু জানতে চাইছে সেটার জন্য আমরা যোগ করব। তো 15-র সঙ্গে যদি আমরা 12 যোগ করি কি পাবো? 5-এর সঙ্গে 2 যোগ করলাম 7 পেলাম, 1-এর সঙ্গে 1 যোগ করলাম 2 পেলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা দেখো, আমরা 23টি গাছ পরিবেশ দিবসে লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কতগুলো গাছ লাগিয়েছি? তো দেখো সবাই মিলে বলেছে, মানে আবার সেই মোট চেয়েছে, তার জন্য যোগ করতে হবে। তো 23-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাবো। তাহলে 23 যোগ 36 করলাম, 3-এর সঙ্গে 6 যোগ করলে কত পাবো? 9 পাবো। আর 2-এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো? 5 পাবো। তাহলে 6 আর 3-এ 9 আর 3 আর 2-এ 5, তাহলে 59 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো গ কি বলেছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি 99, কারণ এরপরে এক ঘর গেলে আমরা 100 হয়ে যায়, অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাই। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 9। এর থেকে এক ঘর নামলে 9 হচ্ছে, সেটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 99 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত পাবো? 9 থেকে 0 বাদ দিলে 9, আর 9 থেকে 1 বাদ দিলে 8, 89 পেয়ে গেলাম। এবার দেখো বিয়োগ করতে বলেছে। কি বিয়োগ করতে বলেছে? 73 থেকে 56 বাদ দিতে বলেছে। দেখো ওপরে ছোট আছে, নিচে বড় আছে, ওপরে 3 আছে, নিচে 6 আছে, 3 থেকে 6 বাদ যায় না। তার জন্য পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘর থেকে যদি আমরা ধার নিই তাহলে 7 কেটে 6 হয়ে যাবে, আর এই 10 ধার দেয়। তো 10 যদি 3কে ধার দেয়, আগে ছিল 3, পেলো এখান থেকে 10, তাহলে 10 আর 3 13, তাহলে 13 নিয়ে 3 কেটে হয়ে গেল 13, এই 7 কেটে হয়ে গেল 6, তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 হয়, আর 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। তারপরটা দেখো 59 থেকে 42 বাদ দিতে বলেছে। 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 9 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 7, আর 5 থেকে 4 বাদ দিলে পাবো 1। তারপরটা কি বলেছে? 87 থেকে 59 বাদ দিতে বলেছে। তো 7 ওপরে ছোট আছে, নিচে 9 বড় আছে, তাহলে 7 থেকে 9 বাদ যায় না। তাহলে পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘরে কত আছে? 8, তাহলে 8 নিজে কেটে হয়ে গেল 7, আর একে 10 ধার দিল, তাহলে 7-এর সঙ্গে যদি আরো 10 যোগ হয় কত হয়? 17, তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8 হয়, আর 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, তাহলে হয়ে গেল 28। আশা করি এই বিয়োগগুলো তোমরা সকলে করেছো বিদ্যালয়ে। আগের ও পরের সংখ্যা লেখো। 10-এর আগে কত হয়? 9, 10-এর পরে কত হয়? 11। তারপরে দেখো 43, 43-এর আগে কত হয়? 42, আর 43-এর পরে কত হয়? 44। এই গেল তোমাদের সেট 1। এবার দেখো তোমাদের সেট 2 এর যে প্রশ্ন কি রয়েছে, সঠিক উত্তরের তলায় দাগ দাও। কমলা লেবু লিচুর চেয়ে হালকা হয় নাকি ভারী হয়? তাহলে ভারী হয়, তাহলে ভারী তলায় দাগ দেওয়া হয়েছে। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিছুক্ষণ আগে তোমাদের বললাম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, তো সেটা এখানে লেখা হয়েছে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে থাকে নাকি পেছনে থাকে? সামনে থাকে, আমরা জানি, এখানে সামনে তলায় দাগ দেওয়া হয়েছে। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয় নাকি 29 হয়? 29 হয়, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার আসে। ফাঁকা ঘরে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাও। দেখো 41 21-এর থেকে বড়, তাহলে 41 21-কে খোঁচা মারবে, এইভাবে তোমার মনে রাখবে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 41 যদি 21-কে খোঁচা মারে তাহলে 41 কেন? 41 21-এর থেকে বড় হবে। তো 22 আর 72, 72 22-এর থেকে বড়, তাহলে 72 দেখো 22-কে খোঁচা মারছে, তাই না? বোঝা গেল তাহলে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 2.5 টাকা, 2.5 টাকা মানে কত? 2 টাকা 50 পয়সা। আচ্ছা, এখানে তোমরা 3.5 টাকাও লিখতে পারো, মানে 350 পয়সা, 3.50 টাকাও লিখতে পারো, যেটা খুশি। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 6 যোগ 6 সমান 12, এখানে 6 হবে। 11 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 9 পাবো। আচ্ছা, কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে সেই সংখ্যাটা 0 হয়ে যায়। এখানে 15 আছে, তার জন্য 15-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়েছে। আচ্ছা, 25-এর সঙ্গে 5 যোগ করে কত হয়েছে? 25-এর সঙ্গে 5 যোগ করে 30 হয়েছে। পরেরটা দেখো কথায় লিখতে বলেছে। 47 আমরা কথায় লিখে নিলাম, 47 বানানটা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো 87, এটাকে সংখ্যায় লিখতে বলেছে। 8 10 7 87, তাই জন্য এটা লেখা হয়েছে। এবার দেখো এরপরে আছে যোগ করো। 43-এর সঙ্গে 55 যোগ করতে হবে। তো প্রথমে এভাবে ঘরে কত আছে? 3 আর 5, তো 3-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি কত পাবো? 8 পাবো। তারপরে 10-এর ঘরে কত আছে? 4 আর 5, 4-এর সঙ্গে যদি 5 যোগ করি আমরা 9 পাবো, তাহলে 98 হয়ে গেল। এবার দেখো 86 থেকে 24 বাদ দিতে বলেছে। 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তো পাবো হচ্ছে 2, আর 8 থেকে যদি 2 বাদ দিই পাবো হচ্ছে 6।
এবার দেখো 7 দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকা। আচ্ছা, 45 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান, 4 কোথায় আছে? 4 আছে দশকের ঘরে। তো প্রকৃত মানে যেই ঘরেই থাকুক না কেন সেই সংখ্যাটাই কিন্তু বসবে। যদি শতকের ঘরেও থাকতো তাও কিন্তু সেই 4ই বসতো, অর্থাৎ প্রকৃত মান পরিবর্তন হয় না। 4-এর প্রকৃত মান 4 হবে। এবার বলেছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় থেকে আমরা ছোট সাজাবো 46, 87, 65, 73, 52। তো প্রথমে হবে 87, তারপরে ছোট হচ্ছে 73, তারপরে ছোট হচ্ছে 65, তারপরে ছোট হচ্ছে 52, তারপরে ছোট হচ্ছে 46। এবার দেখো 9 দাগেরটা, আমার কাছে 27টি বেলুন আছে, দিদি আমাকে আরো 32টি বেলুন দিল, এখন আমার কাছে মোট কটি বেলুন হলো? তো মোট আবার জানতে চেয়েছে। মোট মানে যোগ আমরা জানি, তো 27-এর সঙ্গে যদি আমরা 32 যোগ করি কি পাবো দেখি। 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, আর 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 59। বোঝা গেল? তো এই গেল তোমাদের দুটো সেটের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই প্রশ্নই যে হুবহু পরীক্ষা আসবে সেরকম কোনো ব্যাপার নয়। তোমাদের আমার বইটা ভালো করে তোমরা পড়ো, সেখান থেকে তোমরা সব প্রশ্ন পাবে। তোমাদের আরও যে সেটগুলো আছে সেই সেটগুলো করাবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে ভালো করে আমার বইয়ের যে পার্ট 1টা আছে সেটা ভালো করে তোমরা পড়ো, এবং সহজ পাঠটাও পড়বে। সহজ পাঠ আর আমার বই এই দুটো ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।